হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাল আমার বোন আসছে, তাই ভাবলাম একসাথে বড় বোনের বাসায় যাব। যেহেতু মায়ের বাড়িতে অনেক গরম, বাচ্চারা অস্বস্তি বোধ করছিল। বোনের বাড়ি যেহেতু গ্রামে, তাই সেখানে গাছপালা থাকা, আবহাওয়া অনেক ঠান্ডা। বোনের বাড়ি যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। এই প্রাকৃতিক যেন আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে। যাওয়ার পথে দেখতেই পাচ্ছি সারিবদ্ধভাবে হাঁসগুলো যাচ্ছে। এই দৃশ্যগুলো যেন আমাদেরকে মন ছুঁয়ে দিয়ে যায়। কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম বোনের বাসায়। ছোটবেলায় এই রাস্তার মধ্যে অনেক গল্প গুজব আড্ডা করেছিলাম, আজ সেগুলো যেন স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। আর বাচ্চারা আমার গ্রামের বাসায় আসার জন্য অনেক আনন্দই থাকে। বাচ্চারা তো অনেক খুশি, তার খালামণির বাসায় চলে এসেছে, চিল্লাচিল্লি করতেছে। সেগুলো মুহূর্ত যদি আপনাদের সাথে তুলে ধরতে পারতাম, আসলেই কিন্তু অনেক ভালো লাগতো। আর এপাশে আমার বাচ্চারা ঢুকে যাচ্ছে। আমার বোনের বাসাটা মাটির বাসা, অনেক সুন্দর লাগে দেখতে। বাচ্চারা নেমে চড়ে লাফালাফি শুরু করে দিয়েছিল। বাচ্চারা বলতেছে, আন্টি আমরা চলে এসেছি। আমার বোনও ভীষণ খুশি, তার খালামুনিও তাদেরকে অনেক ভালোবাসে। আসলে খালামুনিরা অনেক ভালো হয়, বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। সেজন্য তো বাচ্চারা তার খালামুনির কাছে বারবার যেতে চায়। আর দুপুরবেলা আর রাতের বেলা খাওয়া দাওয়া করেছিলাম মাছ দিয়ে। আর অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল, বাচ্চারা খেয়েছিল অল্প অল্প করে আনন্দতে, এই জন্য ভাত অনেক বেঁচে গিয়েছিল। তো আমার বড় বোন জিজ্ঞাসা করলো, সকালে উঠে তোমরা কি খাবা? এই জন্য আমি বললাম যে তোমার হাতের ভাত মাখা আমার ভীষণ খেতে ইচ্ছে করেছে। তো ভাতগুলো বেঁচে যাওয়া ভাতগুলো ভেজে নিয়েছে, ডিম ভাজে দিয়েছে বাচ্চাদের জন্য, আর আলু ভর্তা করে নিয়েছিল, আর কিছু দুধ আর পাউরুটি ভিজিয়ে রেখেছিল, বলল যে বাচ্চারা ওগুলো খেয়ে নিবে। আর এই পাশে আমি এই যে ভাত মাখাগুলোকে নিয়েছি ডিম ভাজি আর আলু ভর্তা দিয়ে। খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। আর খেতে খেতে আমার বোন জিজ্ঞাসা করতেছিল যে দুপুরে তোমরা কি খাবা? ও মুরগির মাংস রান্না করবে। তো আমার ছোট বোন বলল যে আপু তুমি একটু ভুনা মাংস আর ভুনা খিচুড়ি রান্না করো। তো আমরা ওই ভুনা খিচুড়ি রান্না করবে, এজন্য কড়াই গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিচ্ছে। আর আমার বোনের হাতের রান্না কিন্তু ভীষণই মজার হয়, বাচ্চারাও অনেক পছন্দ করে। আমার তো মেয়েরা বলে যে আম্মু তুমি খালামণির মতো রান্না করবা, খালামণির হাতের রান্না ভীষণ ভালো লাগে। আর এখানে পেঁয়াজটা লাল হচ্ছিল না, তো আমার ছোট বোন বললো যে সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দাও, দেখবা খুব দ্রুত পেঁয়াজটা লাল হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে। আমার বোন বরাবরই এই পানিটা দিয়ে থাকে, কখনো জিজ্ঞাসা করা হয়নি যে কেন দেয়। তো আমি আজ জিজ্ঞাসা করলাম যে আপু তুমি আজকে এই পেঁয়াজের মধ্যে কেন পানি দিয়ে দাও মশলা না দিয়ে? তো সে বললো যে পেঁয়াজের মধ্যে যদি মশলাটা দিয়ে দিই তাহলে পুড়ে যায়, আর কালারটাও ভালো আসে না, আর স্বাদটা অন্যরকম হয়ে যায়, এই জন্যে আমি পানি দিই। ছোটোবেলা থেকেই আমি দেখে আসতেছি আমার বোনকে এভাবেই পানি দিতে। আর ও কোনো ধরনের গুঁড়া মশলা ব্যবহার করে না, সব বাটা বেটে নেয়। আদা রসুন জিরা গরম মশলা, তারপর পেঁয়াজ, মরিচ সবগুলোকে বেটে নেয়। আর এখানে ভালো করে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। মুরগিগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল, ওগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিবে। এই যে মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে
কষিয়ে নিবে। আর এর মধ্যে কোনো প্রকারের পানি দিবে না আমার বোন, যেহেতু ফ্রিজে রাখা ছিল মুরগির মাংসগুলো, এখান থেকে অনেক পানি ছাড়বে, ওই পানির মধ্যেই মাংসটা কষিয়ে নিবে, না হলে যদি এর মধ্যে পানি ব্যবহার করে সিদ্ধ হয়ে যাবে অনেকটাই। আর এটা তো ভুনা ভুনা রাখবে, দেখতেই পাচ্ছেন কত পানি ছেড়ে দিয়েছে। আর ওইটাই ভালো করে কষিয়ে নিবে। আর এই পাশে আবহাওয়া অনেক হাওয়া চলতেছিল, মনে হচ্ছিল বৃষ্টি আসবে, আকাশটাও অনেক মেঘলা করে উঠেছে। এই যে দেখতেই পাচ্ছেন আকাশটা কত কালো হয়ে এসেছে, আর বাতাসও প্রচুর চলতেছে। মুরগিটা আমার বোন রান্না করা হয়ে গিয়েছে, আর আমি এর মধ্যে পোলাওটাও রান্না করে নিব। মুরগির মাংস কষানো হয়ে যাওয়ার পর পোলাওটাও রান্না করে নিব। ইতিমধ্যে কারেন্টটাও চলে গিয়েছিল। কারেন্টটা চলে যাওয়ার পরে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আমার বোন বলতেছে বৃষ্টি আসতেছে, তুমি এক কাজ করো, গ্যাসের চুলায় রান্না করে নাও। তা আমি বললাম যে না, গ্যাসের চুলায় রান্না করব না, এখানেই রান্না করে নিচ্ছি। যেহেতু আমার বৃষ্টিতে ভিজার ইচ্ছা ছিল, আর বাচ্চাদেরকেও তো বলতে পারতেছি না যে বৃষ্টিতে ভিজবো, না হয় বাচ্চারাও বলবে যে আমি বৃষ্টিতে ভিজবো। পোলাওয়ের চালটা আমি এখানে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বাচ্চা বলতেছিল যে আম্মু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, উঠে আসো। আসলে কিন্তু আর রান্নাটা করতে পারলাম না, লাস্টে দিয়ে দিলাম গ্যাসের চুলায়, রান্নাটা করে নিয়েছি। আচ্ছা, আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে খিচুড়িটা রান্না প্রায় আমার শেষের দিকে। বৃষ্টির দিন যদি খিচুড়ি রান্না হয় খেতে কিন্তু ভীষণই মজা লাগে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি নেমে এসেছে। তারপর এটাকে দমে আমি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি। খিচুড়িটা আমার রান্না হয়ে গিয়েছে। রান্না হয়ে যাওয়ার পর বাচ্চারা তো চেঁচামেচি শুরু করে দিয়েছে যে তাড়াতাড়ি খেতে দাও, খিদা লেগে গিয়েছে। তারপর বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম। এখানে বাচ্চারা খুব আনন্দ করে খাওয়া দাওয়া করতেছিল। তো বাচ্চাদের এই শৈশবের দিনগুলোই কিন্তু আসলে মনে থাকে। আমরাও আমাদের ছোটোবেলার কথা মনে পড়লে কতই স্মৃতি না মনে পড়ে যায়। বাচ্চারা এখানে নিজে নিজে খাবারটা নিয়ে নিচ্ছে। তারপর আমি বললাম যে না, আমি দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি আমি এখান থেকেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।